এই মুহূর্তে সব থেকে বড় খবর, এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবার সবার অ্যাকাউন্টে ঢুকবে। তবে কোন কোন জেলায় আগে ঢুকবে এবং কাদের টাকা আগে যাবে, বিস্তারিত তথ্য জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। গত 29শে জুলাই মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরেও কৃষকদের অ্যাকাউন্টে কেন টাকা পৌঁছায়নি সেই বিষয়েও জানিয়ে দেবো। তাই ভিডিওটি ধৈর্য ধরে দেখুন। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকে। কৃষক বন্ধু প্রকল্প শুরু হয়েছিল রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা করার জন্য। ছোট ও প্রান্তিক কৃষকরা বছরে দুইবার এই টাকা সুবিধা পান, একবার খরিফ মরশুম আর একবার রবি মরশুম। প্রতি বছর প্রতি 1 একর জমির জন্য 5,000 টাকা করে কৃষকরা পান। এই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্ট বা আইএসসি নাম্বার ধরে পাঠানো হয়, সেই জন্য আপনার টাকা আসতে লেট হচ্ছে। গত বছরগুলোতে দেখা গেছে সাধারণত খরিফ মৌসুমের টাকা জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ঢোকে। অনেক সময় আবার কিছুটা দেরি হয় প্রশাসনিক কারণে। যেমন 2023 সালে ও 24 সালে অনেক কৃষকের আগস্টের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে টাকা পেয়ে গেছিলেন। তাই এবারের ক্ষেত্রে সেই সময়কাল ধরেই মাথায় রাখা হচ্ছে। আপনারা ধরে নিতে পারেন আগস্টের শেষ সপ্তাহে আপনাদের ব্যাংকে টাকা চলে আসতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন যে খরিফ মৌসুমের টাকা শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। অনেক জেলার কৃষকদের লিস্ট তৈরি ও ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এখন অর্থ দপ্তরের পক্ষ থেকে টাকা ছাড়ার প্রস্তুতি চলছে। তবে অনেক কৃষক অভিযোগ করছেন এখনও পর্যন্ত অ্যাকাউন্টে টাকা আসেনি, ফলে সবার মনে দুশ্চিন্তা কবে টাকা আসবে। দেখুন, আমরা অনেক সূত্র থেকে জানতে পারছি আগস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। প্রথমে পুরনো সুবিধাভোগীরা টাকা পাবেন, তারপর নতুন রেজিস্ট্রেশনকারীরা পাবেন। তাই যাদের টাকা এখনও আসেনি তারা কিছুটা ধৈর্য ধরুন, খুব শীঘ্রই টাকা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সুতরাং বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমের টাকা আগস্টের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। আপনারা আপনার ব্যাংক অ্যাকাউন্ট নিয়মিত চেক করতে থাকুন। আর কোনো সমস্যার সম্মুখীন পড়লে আপনার ব্লক বা কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে পারেন। আরও এখানটায় বলে রাখি, অনেক কৃষক আমাদেরকে প্রশ্ন করছেন যে দাদা, পিএম কিষাণের টাকা এত তাড়াতাড়ি ঢুকে গেছে, কৃষক বন্ধুর টাকা এখনও ঢুকছে না কেন? তাই সবাইকে একটাই কথা বলে রাখবো, দেখুন, পিএম কিষাণের ডিবিটি লিঙ্ক থাকে, তার জন্য টাকাটা আপনার অ্যাকাউন্টে সাথে সাথে পৌঁছে যায়। আর কৃষক বন্ধুর ক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড ধরে টাকা পাঠানো হয়। মানে আপনি যখন ফর্মটা ফিল আপ করেছিলেন, যে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড দিয়েছিলেন সেই নাম্বার ধরে পাঠানো হয়। তাই একটু ধৈর্য ধরুন, আপনার টাকা ব্যাংকে ঠিক সময় মতো ঢুকে যাবে। বন্ধুরা, তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে ভবিষ্যতে কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার এবং পিএম কিষাণ প্রকল্পের মতো সব আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।